আচ্ছা, এক্সারসাইজ 7.1 কী বলেছে? এটা হচ্ছে পার্সেন্টেজের এক্সারসাইজ। তো পার্সেন্টেজ মানে কী বুঝি, যে কোনো কিছুর পার্সেন্ট মানে মানে কোনো সামথিং যদি বলে পার্সেন্টেজে কত, মানে 100-র মধ্যে কত, সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। কোনো কিছুর পার্সেন্ট মানে হচ্ছে 100-র মধ্যে সেটা কত। তাহলে কিছু ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো কীরকম চ্যাপ্টার। বলেছে কনভার্ট দি ফলোয়িং পার্সেন্টস ইনটু ফ্র্যাকশন ইন সিম্পলেস্ট ফর্ম। 25%, 25%কে ফ্র্যাকশানে বের করতে হবে। তাহলে কোনো কিছুর পরে যদি এরকম পার্সেন্ট থাকে, সেটা মানে হচ্ছে এটা বাই 100। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এটা পার্সেন্ট মানে হচ্ছে এটা বাই 100। তাই 25/100 করলাম কাটাকুটি করে, 1/4। থ্রিয়েরটা 150%। তাহলে 150% মানে কি, 150/100। তাহলে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলো 2, 5 দিয়ে কাটলো 3, তাহলে 3/2, 3/2। ঠিক আছে। 33 হল 1/3%। এর মানে কত? এটা মাল্টিপ্লাই করলে 99 + 1 100/3%। তাহলে এটা মানে কি, পার্সেন্ট তুললে কী করতে হবে, এটাকে বাই 100 করতে হবে। 100/3, 100/3/100। তাহলে 100/3 এটা তলায় আছে, এটা কী হবে, মাল্টিপ্লিকেশান দিয়ে এটা উল্টে দেবো। তাহলে 100 ছিল 1/100 হয়ে যাবে, 100 100 কাটলো 1/3, 1/3। 1 মিনিট। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে কনভার্ট দি ফলোয়িং ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ। এই ফ্র্যাকশানগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে কত? প্রথমটা 1/8 বলেছে, তাহলে 1/8টাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। তাহলে কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমি কি করব, সেটা ইনটু 100% আমি করব, সেটা ইনটু 100। তাহলে আমি ফার্স্ট এখানে দেখলাম পার্সেন্ট যদি থাকে, তাহলে এটা পরের লাইনে কী করতে হয়, সেটা ডিভাইডেড বাই 100 করব। আর যদি কোনো ফ্র্যাকশান থাকে, যদি বলে ফ্র্যাকশানটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে, তাহলে সেটা ইনটু 100% করব। তাহলে 1/8 ছিল ফ্র্যাকশানটা, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কী করব, 1/8 ইন্টু 100%। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তাই 25/2। এটা ক্যালকুলেশন করলে 12 হল 1/2%। 9/16 ছিল ফ্র্যাকশানটা, এই ফ্র্যাকশানটাকে বলেছে পার্সেন্টেজে কনভার্ট করতে, তাহলে একই রকম করবো। তাহলে এটা ইন্টু 100% করবো। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, এই দুটো মাল্টিপ্লাই করলে 255/4। এই 255কে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 56 হোল 1/4%। ঠিক আছে। 6টাও সেম। 6টা 1 হোল 3/8, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করবো। 8 ইন্টু 1 ইন্টু 8 = 8 + 3, 11/8 ইন্টু 100%। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, এই দুটো মাল্টিপ্লাই করলে 275, তলায় 2, 275কে 2 দিয়ে ডিভাইড করলে, ক্যালকুলেশন করলে 137 হোল 1/2%। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, কেন এটা তোরা নিজেরাই জানিস, নর্মাল ডিভিশন কিছুই নেই এর মধ্যে, দেখাচ্ছি না আমি। ঠিক আছে, 137 হোল 1/2%। সেটা কী বলেছে, 6 স্টুডেন্ট আউট অফ 40 স্টুডেন্ট ইন এ ক্লাস আর অ্যাবসেন্ট, হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্ট আর অ্যাবসেন্ট। তাহলে 6 স্টুডেন্ট আউট অফ 40 স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, 40 জন স্টুডেন্টের মধ্যে 6 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট। তাহলে বলছে পার্সেন্টেজে এটা কত দাঁড়াবে। তাহলে আমি কী জানি ফর্মুলা, পার্সেন্টেজ যখনই চাইবে তখন তার সাথে আমি 100% মাল্টিপ্লাই করে দেবো। তাহলে সো পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট আর অ্যাবসেন্ট ইকুয়াল টু 6/100, 6/40 ইন্টু 100। 6/40 কেন? কারণ হচ্ছে 6 স্টুডেন্ট আউট অফ 40 স্টুডেন্ট, তাহলে 40 জনের মধ্যে 6 জন অ্যাবসেন্ট। তাহলে 100 জনের মধ্যে কত, এটাই হচ্ছে পার্সেন্টেজের মানে। 40 জন স্টুডেন্টের মধ্যে 6 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট, তাহলে 100 জন স্টুডেন্টের মধ্যে কতজন অ্যাবসেন্ট। ঠিক আছে। তাহলে সো দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট আর কী লিখবো, 6 যতগুলো স্টুডেন্ট অ্যাবসেন্ট বাই আউট অফ কত 40, সেটা লিখলাম ইন্টু 100%। কাটাকুটি করলে 15%। এই 15%-এর মানে হচ্ছে 100 জনের মধ্যে 15 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট। ঠিক আছে।
2 কি বলেছে, অ্যান্টনি সিকিউরড 384 মার্কস আউট অফ 500 মার্কস, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মার্কস সিকিউরড বাই অ্যান্টনি। তাহলে অ্যান্টনি 500-র মধ্যে 384 নম্বর পেয়েছে, তাহলে পার্সেন্টেজে অ্যান্টনি কত পেয়েছে, মানে 100-র মধ্যে যদি পরীক্ষা হতো অ্যান্টনি কত পেত, এটা হচ্ছে আসল কথা। তাহলে অ্যান্টনি সিকিউরড 384 মার্কস আউট অফ 500 মার্কস, তাহলে দি পার্সেন্টেজ ইকুয়াল টু কত লিখবো, যে নাম্বারটা পেয়েছে সেইটা ডিভাইডেড বাই কতর মধ্যে পেয়েছে, তাহলে আউট অফ 500 সেজন্য সেটার তলায় ইন্টু 100%, দুটো জিরো কেটে দিলাম, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 384/5, এটাকে সিম্পল ডিভিশন করলে 76 হল 4/5%, তাহলে সে 76 হল 4/5% নাম্বার পেয়েছে। 3 নম্বরটা কি বলেছে, এ শপ হ্যাজ 500 শার্টস আউট অফ হুইচ 15 আর ডিফেক্টিভ, হোয়াট পার্সেন্ট অফ শার্ট আর ডিফেক্টিভ, এটাও সোজা। তাহলে 15 ডিফেক্টিভ শার্ট আউট অফ 500 শার্ট, তাহলে 500খানা শার্টের মধ্যে 15খানা শার্ট হচ্ছে ডিফেক্টিভ, তাহলে পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্ট শার্ট ডিফেক্টিভ, তাহলে দ্য পার্সেন্টেজ অফ ডিফেক্টিভ শার্ট কত, 15 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%, তাহলে 15 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%, দুটো জিরো কাটলো, এই 5 দিয়ে 15 কাটলো 3, তাহলে 3% শার্ট হচ্ছে ডিফেক্টিভ। তাহলে এটার সিম্পলি মানে হলো 500টা শার্টের মধ্যে 15খানা শার্ট যদি ডিফেক্টিভ হয়, তাহলে 100টা শার্টের মধ্যে 3খানা শার্ট ডিফেক্টিভ হবে, ঠিক আছে। 4 নম্বরটা বলছে ভানি হ্যাজ এ কালেকশন অফ ব্যাঙ্গেলস, শি হ্যাজ 20 গোল্ড ব্যাঙ্গেলস অ্যান্ড 10 সিলভার ব্যাঙ্গেলস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইচ টাইপ অফ ব্যাঙ্গেলস। তাহলে নাম্বার অফ গোল্ড ব্যাঙ্গেলস কত, 20, নাম্বার অফ সিলভার ব্যাঙ্গেলস কত, 10, তাহলে টোটাল ব্যাঙ্গেলস কত, নাম্বার অফ টোটাল ব্যাঙ্গেলস ইকুয়াল টু 20 + 10 ইকুয়াল টু 30। তাহলে এবার বলেছে দ্য পার্সেন্ট অফ গোল্ড ব্যাঙ্গেলস, তাহলে গোল্ড ব্যাঙ্গেলস কত পার্সেন্ট আছে, তাহলে আমি কী করে করব, তাহলে নাম্বার অফ গোল্ড ব্যাঙ্গেলস বাই নাম্বার অফ টোটাল ব্যাঙ্গেলস ইন্টু 100%, এটা পার্সেন্ট দিতে হবে, একটা দিতে খেয়াল নেই, 100%, তাহলে 0 কাটলো, তাহলে 20 × 10 200/3, এটাকে সিম্পলিফাই করলে 66 হল 2/3%, ঠিক আছে। দ্য পার্সেন্ট অফ সিলভার ব্যাঙ্গেলস ইকুয়াল টু নাম্বার অফ সিলভার ব্যাঙ্গেলস বাই নাম্বার অফ টোটাল ব্যাঙ্গেলস ইন্টু 100%, 0 কাটলো, তাহলে 10 × 10 100/3, এটাকে সিম্পল ডিভিশন করলে 33 হল 1/3%, ঠিক আছে। 5টা বলছে দেয়ার আর 120 ভোটার্স, 90 আউট অফ দেম ভোটেড, হোয়াট পার্সেন্ট ডিড নট ভোট। তাহলে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 120 জন, তার মধ্যে 90 জন ভোট দিয়েছে, তাহলে কত পার্সেন্ট ভোট দেয়নি, তাহলে টোটাল নাম্বার অফ ভোটার ইকুয়াল টু 120, নাম্বার অফ পিপল হু ভোটেড ইকুয়াল টু 90, তাহলে দ্য নাম্বার অফ পিপল হু ডিডেন্ট ভোট ইকুয়াল টু 120 - 90 ইকুয়াল টু 30, 30 জন ভোট দেয়নি। তাহলে বলছে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়নি, তাহলে পার্সেন্টেজ অফ ভোটার হু ডিডেন্ট ভোট ইকুয়াল টু, তাহলে কতজন ভোট দেয়নি সেটা ডিভাইডেড বাই কত, নাম্বার অফ ভোটার মানে টোটাল ভোটার, তাহলে নাম্বার অফ টোটাল ভোটার কত 120, তাহলে 30/120 ইন্টু 100% করলে আমি পেয়ে যাবো কত পার্সেন্ট ভোট দেয়নি। এটা কীরকম কেটেছি আমি বুঝতে পারছি না, এই 0 কেটেছি, 30 দিয়ে এটা কেটেছি, মানে এখানে 3 দিয়ে কেটেছি, এটা 10 হয়েছে, 3 দিয়ে কাটলে এটা 4 হয়েছে, 2 দিয়ে কাটলে এটা 2 হয়েছে, 2 দিয়ে কাটলে এটা 5 হয়েছে, এই 2 দিয়ে 10 কাটলে 5 হয়েছে, তাহলে 5 × 5 ইকুয়াল টু 25%, ঠিক আছে। তাহলে 25% ভোটার ভোট দেয়নি। 4 নম্বরটা কি বলছে, এস্টিমেট দ্য পার্ট অফ দ্য ফিগার হুইচ ইজ শেডেড অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য পার্ট হুইচ ইজ শেডেড। তাহলে আমাকে বের করতে হবে ফ্র্যাকশানটা, যে কোন ফ্র্যাকশান পার্টটা শেডেড আছে। প্রথম ছবিটা দেখ 4-এর 1, তোদের বইতে খুলে দেখ যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আছে, বক্সটার মধ্যে টোটাল 4খানা পার্ট আছে, ঠিক আছে, টোটাল 4টে পার্ট আছে, তার মধ্যে 3খানা পার্ট শেডেড। তাহলে শেডেড ফিগারটা কীরকম হবে, 3/4, 3টে
ফিগার শেডেড আউট অফ কত 4টে ফিগারের মধ্যে, তাহলে পার্সেন্টেজটা কীরকম হবে, পার্সেন্টেজটা এটা ইন্টু 100% হবে, তাহলে 4 দিয়ে এটা কাটলে 25, এটা গুণ করলে 75, তাহলে 75% হচ্ছে এর পার্সেন্টেজ। পরেরটাও সেরকম, পরেরটা টোটাল দেখ শেডেড পার্ট আছে 2খানা আর টোটাল পার্ট আছে হচ্ছে 6খানা, ঠিক আছে, টোটাল পার্ট 6খানা, শেডেড পার্ট 2খানা, তাহলে ফিগারটা কীরকম দাঁড়াবে 2/6, আর পার্সেন্টেজ কী দাঁড়াবে 2/6 ইন্টু 100%, 2 দিয়ে 6 কাটলাম 3 দিয়ে আর এটা কাটা যাবে না, ডিভাইড করবো, তাহলে 33 হলো 1/3%। 3 নম্বরটা এটাও সিম্পল, এর মধ্যে দেখ শেডেড পার্ট আছে 2 3 4 5, 5খানা শেডেড পার্ট, আর টোটাল পার্ট হচ্ছে 1 2 3 4 8টা, তাহলে 8খানা পার্ট আছে টোটাল, তার মানে শেডেড পার্ট আছে 5খানা, তাহলে এটা কী দাঁড়াবে 5/8, তাহলে পার্সেন্টেজটা কী দাঁড়াবে 5/8 ইন্টু 100%, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, আর কাটাকুটি যাবে না, 25 ইন্টু 5 125/2, এখানে ক্যালকুলেশন করলে 62 হলো 1/2%, ঠিক আছে। এবারে 5-এর দাগ কী বলছে, কনভার্ট দি ফলোয়িং পার্সেন্টেজ ইনটু রেশিও ইন সিম্পলেস্ট ফর্ম, তাহলে এই পার্সেন্টেজগুলোকে রেশিওতে আনতে হবে। আমি কিচ্ছু করবো না, একদম সিম্পল জিনিস, আমি জানি কোনো কিছুর পাশে পার্সেন্টেজ মানে কি সেটা বাই 100, আমি চোখ বন্ধ করে দেবো, তাহলে 14% মানে 14/100, কাটাকুটি করলাম 2 দিয়ে 7, 2 দিয়ে কাটলে 50, তাহলে 7/50 আমি এটা পেলাম, এটা আমি পেলাম হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, তো এটাকে রেশিও কনভার্ট করে দেবো। 7/50 মানে আমরা কি জানি 7:50, তাই তো, ইস্টু মানে কি 7/50, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এটাকে যদি আমি এইভাবে লিখি একই জিনিস, ভাইস ভার্সা। 33 হল 1/3%, তো এটার মানে কি, এটা আগে আমি সিম্পলিফাই করবো, 33 হল 1/3 মানে 33 ইন্টু 33 মানে 99 প্লাস 1, 100/3%, পার্সেন্ট মানে কি এটা ডিভাইডেড বাই 100, তাহলে 100/3 ডিভাইডেড বাই 100, তাহলে 100/3 এটা উপরে উঠে যাবে, এখানে চলে যাবে, তাহলে 100 কেটে গেল, 1/3, তার মানে 1:3। 6-এর দাগ কী বলছে, এক্সপ্রেস দ্য ফলোয়িং রেশিও অ্যাজ পার্সেন্টেজ, রেশিওটাকে পার্সেন্ট আকারে প্রকাশ করতে হবে, তাহলে 5/4, তাহলে পার্সেন্ট আকারে প্রকাশ করতে গেলে কী করতে হয় 100%-এ গুণ করতে হয়, আর পার্সেন্ট থাকলে পার্সেন্টটা তুলতে গেলে 100 ভাগ করতে হয়, আর এটাকে পার্সেন্টে করতে গেলে এর সাথে 100% গুণ করতে হবে, তাহলে 5/4 এটা আছে ইস্টু, মানে রেশিও আছে, রেশিওটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কী করতে হবে 5/4 মানে 5/4, আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে ইন্টু 100% করবো, 4 দিয়ে এটা কাটবো 25, তাহলে 25 ইন্টু 5 তাহলে হচ্ছে 125% হয়ে গেল, একদম সিম্পল ম্যাথ। একের পর আমি করেছি 4-এরটা, তোরা 2-3 করবি, একই রকম ম্যাথ যেগুলো সেগুলো আমি গ্যাপ দিয়ে করেছি, সেগুলো তোরা নিজে করবি, সব আমি করিয়ে দেবো না, তাহলে তোরা শিখবি না। তাহলে 9:16, তাহলে এটা মানে কি 9/16 ইন্টু 100%, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 25, এই দুটো মাল্টিপ্লাই হলো, তাহলে 225/4, এবার নর্মাল ডিভিশন করলে 56 হল 1/4% দাঁড়াচ্ছে। 7 নম্বরটা কী বলেছে, অ্যান অ্যালয় কনসিস্ট অফ 7 পার্ট অফ জিঙ্ক অ্যান্ড 33 পার্টস অফ কপার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ কপার ইন দ্য অ্যালয়, তাহলে একটা অ্যালয়ের মধ্যে 7খানা পার্ট আছে জিঙ্ক আর 33খানা পার্ট আছে হচ্ছে কপার, তা বলছে ফাইন্ড দ্য পার্সেন্ট অফ কপার ইন দ্য অ্যালয়, টোটাল অ্যালয়ের মধ্যে কত পার্সেন্ট কপার আছে সেটা আমাকে বের করতে হবে, তাহলে টোটাল পার্ট অফ জিঙ্ক কত 7, টোটাল পার্ট অফ কপার কত 33, তাহলে টোটাল পার্ট অফ অ্যালয় কত, টোটাল অ্যালয়টা কত হবে 33 + 7 40 হবে টোটাল অ্যালয়টা, তাহলে পার্সেন্টেজ অফ কপার কত হবে, কতটা কপার আছে সেটা ডিভাইডেড বাই আউট অফ টোটাল অ্যালয়টা কত 40, তাহলে 33/40 ইন্টু 100% করলে আমি পার্সেন্টেজ অফ কপার পেয়ে যাবো। 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4কে 2 দিয়ে কাটলে 2, 4কে 2 দিয়ে কাটলে 5 ইন্টু 33 হচ্ছে 165 ডিভাইডেড বাই 2, এটাকে সিম্পলিফাই করলে 165কে সিম্পলিফাই করলে ডিভিশন করলে 82.5% আসছে, ঠিক আছে। এটুকু আমি করিয়েছি, বেশি ম্যাথ করাইনি, এটুকু করিয়েছি, ভালো করে প্র্যাকটিস করবে।